নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক না বেঠে? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার মায়ার নবীজি ইচ্ছে করে দুনিয়াতে আসেন নাই, আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। ওই নূরের নবী ঝগড়া করার জন্য আসেন নাই, ফেসাদ করার জন্য আসেন নাই, অর্থকরী পাহাড় গড়ার জন্য আসেন নাই। তাইলে কেন আসলেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কথা বলেন ঠিক কিনা? কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার জন্য, ওয়া ইউযাক্কিহিম জগৎবাসীকে পবিত্র করার জন্য নবী এসেছেন, ঠিক কিনা? এখন আমার মায়ার নবী এই পৃথিবীতে আইসা অস্ত্র হাতে নিয়ে কি সত্যের দাওয়াত দিয়েছেন? কোন বোমা হাতে নিয়ে দাওয়াত দিয়েছেন? কোন কঠোর আন্দোলনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন? না রে বাজান না। আমার মায়ার নবীজি শুধুমাত্র একটা মেসেজের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। ওই মেসেজটা আর কোন মেসেজ না। নবী যেই মেসেজটা নিয়ে আসলেন ওই মেসেজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। কালেমার দুইটা অংশ, কয়টা? কালেমার অংশ দুইটা, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? যারা বীজগণিত পড়েছেন আপনারা অবশ্যই বীজগণিতের সূত্রগুলা জানেন। প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, ঠিক না ঠিক? প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। কথা কোন ঠিক কিনা? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস লা ইলাহা ইল্লাল্লাহ সমান হইছে এক কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন বাবাজিরা আমার, কোনটা কার কালেমা? ওরে যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালেমা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ হলো নবীজির কালেমা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমরা লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা জপলাম। ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আল্লাহর কালেমা পাঠ না করা হয়, ঠিক না বিঠে? বন্ধুরে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলার কালেমা। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ নবীর কালেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর কালেমা। এই দুই কালেমার সংমিশ্রণে হয়েছে এক কালেমা। এই জন্য কবি বলেছেন, কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল, ঠিক কিনা বলেন? ওরে কালমার আগে পরে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, ঠিক কিনা? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, এই সত্য কালেমার দাওয়াত দিতে আমার নবী প্রথমে গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে। কার কাছে? নবী কামলিওয়ালা এই সত্য কালেমার মেসেজ নিয়ে আপন চাচা আবু জেহেলের কাছে গেলেন। যাইয়া বলেন, চাচা গো, এই কালেমা সত্য কালেমা, আপনি কালেমা পাঠ করেন। আবু জেহেল আমার নবীকে ডাক দিয়া কই, ভাতিজা, তোমার এই কালেমা যে সত্য কালেমা, এই সত্য কালেমার এমন কি ডকুমেন্ট তোমার কাছে রয়েছে? আল্লাহু আকবার বলে। আবু জেহেল প্রমাণ চায়। নবীজিকে বলে, ভাতিজা, এই কালেমা যে সত্য কালেমা, এটার ডকুমেন্ট কি? কি প্রমাণ তুমি দিতে পারবা? মুচকি হেসে নূরের নবী, জিন্দা নবী ডাক দিয়া কই, চাচা, এই সত্য কালেমার এমন কি ডকুমেন্ট আপনার প্রয়োজন? কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমা সত্য কালেমা? তখন আবু জেহেল ডেকে বলে,
যে ভাতিজা আসমানের মধ্যে যেই চন্দ্রটা উদিত হইছে তুমি কি এই চন্দ্রটাকে আলাদা করে দেখাতে পারবা? তখন জিন্দা নবী মুস্কি হেসে বললেন, চাচা চন্দ্র দুটুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? কয় আগে দেখাও। আমার নবী প্রেমিক বাবাজিরা, আপনাদের কাছে আমি জানতে চাই আমার নবী দেখাইতে পারবে কি পারবে না? ওই বিশ্বাস কার কার আছে হাতটা তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা মুফতি মনিরুল ইসলাম মুরাদ পীর সাহেব। আবু জেহেল ने भी कहा चाँद दो टुकड़े कर रहे, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अजमत क्या हद है ना किनारा है। पढ़िए सुभान अल्लाह। प्यारे आशिकों का भाइयों, शायर ये फरमाया আবু জেহেল ने भी कहा, আবু জেহেল যখন বলেছিল বাতিজা মুহাম্মদ তুমি আসমানের চন্দ্রটা দুটুকরো করে দেখাও, জিন্দা নবীজি নুরানি হাত মুবারক উঠাইয়া গো আমার নবীজি আঙ্গুল মুবারক দিয়া চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হইছে রে, আসমানের চন্দ্রটা দুটুকরো হইতে দেরি করে নাই। वो भी करके दिखाया है, ओ नबी हमारा है, ओ नबी हमारा है। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, বলতেছিলাম কি নবীজির ইশারাতে যখন চন্দ্র দুটুকরো হয়ে গেল আমার জিন্দা নবী ডাক দিয়ে বলতেছেন চাচা এবার বলেন আপনি কালেমা পড়বেন কিনা? নিজের চোখে দেখলেন তো। আবু জেহেল কয় বাতিজা রে ভালোই তো তুমি জাদুগরি শিখলা। আরো জোরে কইতেন না? দয়াল নবীজির জ্বলন্ত মুজিজা মুবারক দেখার পরেও বেঈমান আবু জেহেল আমার নবীজিরে অন্তর মুবারকে কষ্ট দিয়া কই নবী বলে জাদুঘর। নাউযুবিল্লাহি মিন বাবাজিরা আমার, জ্বলন্ত মুজিজা দেখার পরেও যেই বেঈমান বিশ্বাস করে না কয় আমার নবীরে জাদুঘর। আমার দয়াল নবীর চোখের পানি মুবারক টলটল করতেছে। আবু জেহেল যখন সত্য জিনিসটা দেখার পরে ওই কালেমাকে বিশ্বাস করে না, নবীজির মুজিজা বিশ্বাস করে না, আমার মায়ার নবীজির চোখের পানি মুবারক টলটল করতেছে। আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গো আপন হাবিবের অন্তর মুবারকে একটু কষ্ট হয়েছে, আপন বন্ধুর চোখের পানি মুবারক টলটল করতেছে। আবার আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল, আমার বন্ধু নবীর সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল দেখ রে আমার বন্ধুর চোখের পানি মোবারক টলটল করতেছে। যারে জিবরাইল যা আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারতেছি না। আবু জেহেলের দাঁত ভাঙ্গার জবাব দিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হাজির হয়ে গেলেন। কোরআনে পাকের আয়াত নাজিল হয়ে গেল সূরা বাকারার 7 নাম্বার আয়াতে পাক, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঘোষণাকার আল্লাহ বলেন খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি
দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য আল্লাহ বলেন আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামইহিম, তাদের কর্ণসমূহের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। মুনাফিক বেঈমানরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, তারপর এটা স্বীকার করবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছি। এখন আপনারা বলুন বাবাজিরা, অদ্যাবধি পর্যন্ত আবু জেহেল মার্কা মুনাফিক আছে না নাই? বন্ধুরে বন্ধু, মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু খ্রিস্টানের মধ্যে হয় না, মুনাফিক কিন্তু বৌদ্ধদের মধ্যে হয় না। তাইলে কাদের মধ্যে হয়? বন্ধুরা আমার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মই আলাদা। এরা এমনি বেদিন, কথা কোন ঠিক না বেদিন? এরা দিনের অন্তর্ভুক্ত নয়, এরা বেদিন, এরা দিনে দাখিল হয় নাই, এদের ধর্মটাই আলাদা। মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, মুনাফিক হয় মুসলমানের মধ্যে। হে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, মুসলমান দুই ভাগে বিভক্ত। কালেমার দোহাই দিয়া কিছু কিছু মুসলমান মুনাফিকিতে লিপ্ত হয়েছে, আবার কালেমা পড়ে কিছু কিছু মুসলমান মুমিন হইয়া জান্নাতের শুভ সংবাদ অর্জন করেছে, ঠিক না বেঠে? যেমন জ্বলন্ত প্রমাণ হচ্ছে বেঈমান আবু জেহেল আমার নবীরে দেখার পরও ওই নবীর উপর ঈমান আনে নাই, ওই নবীর কালেমা পড়ে নাই, নবীকে বিশ্বাস করে নাই। চোখে দেখার পরেও বেঈমান আবু জেহেল আমার নবীরে চিনল না, যেই কারণে আল্লাহ তাআলা ওই আবু জেহেলের উপর লানত দিয়া এমন একটা সিস্টেম চালু কইরা দিছে গো, পৃথিবীতে যত হাজী সাহেবরা মক্কা শরীফে হজ করার জন্য যাবে, তাদের ইস্তেনজার জন্য আমার আল্লাহ আবু জেহেলের বাড়িটারই নির্ধারণ কইরা রাখছে, ঠিক না বেঠে? আবু জেহেলের বাড়ির মধ্যে শত শত হাম্মাম, ইদার আমরা যেটা আমরা লেট্রিন কই আর নাইলে টাট্টি কই, বুঝছেন নি বাজার? এটা আবু জেহেলের বাড়ির মধ্যে যেই হাজী সাহেবের ইস্তেনজার প্রয়োজন হয় না, এই বেটাকে কোথায় হইলো কুদ্দুর দিয়া ইস্তেনজার প্রয়োজন নাই, এরপরে যখন হুন এটা আবু জেহেল, আবু জেহেলের বাড়ি, হাজী সাহেবরা কয় যাক আইতো না করে আইতইব, কোথায় হইলো কুদ্দুর দিয়া, কারণ এটা দুশমনের রাসূল ছিল, ঠিক না ঠিক? নবীর সম্পর্কে চাচা লাগতো, তারপরে জাহান্নামী মুনাফিক, নবীকে মানে নাই। নবী না মানার কারণে আবু জেহেল ইন্টারন্যাশনাল মুনাফিক সাব্যস্ত হয়েছে। কিন্তু বাজান আমার, যেই আলোচনাটা শোনার জন্য এই এলাকার নবী প্রেমিকরা আমাকে রিকোয়েস্ট করেছিল, আসুন ওই প্রেমিকের কথায় চলে যাই। আমার নবীর জামানায় থাকার পরেও, আমার নবীর জামানায় থাকার পরেও কোনোদিন জাহিরি চোখ দিয়ে আমার নবীর সরাসরি দেখে নাই, কিন্তু অন্তরে নবীর প্রেম থাকার কারণে গো, আমার মায়ার নবীজি সুদূর মদিনা শরীফ থেকে ঘোষণা দিয়া সেই ইয়ামেন দেশের করণ অঞ্চলের মধ্যে ওই আশেকের জন্য হাদিয়া পাঠাইলেন। আসুন ওই আশেকটা কে, তার পরিচয়টা কি একটু জেনে নেব, কষ্ট হবে না তো? ও আশেকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে, ঠিক না বেঠি বাবাজি? এই একটা আলোচনা করছিলাম ভৈরবের মধ্যে কোন একটা মাহফিলে জন্য। এই আলোচনাটা এমন প্রচার প্রসার হয়েছে ইউটিউবে, আমার যত আলোচনা আছে লক্ষ লক্ষ ভিউ আছে অনেকটাতে, কিন্তু এটার মধ্যে প্রায় কোটির উপরে গেছে। এটা মানুষ এত দেখা দেখছে, আমি দেখছি এটা কোটির উপরে চলে গেছে ভিউ। তো সবাই যেখানে যাই, চট্টগ্রামে গেছি সেখানে গিয়া শুনতেছি, কয় হুজুর এই আলোচনাটা শুনান, আমরা তো মোবাইলে শুনছি, বাস্তবে শুনতে চাই। আজকে আসার পরেও অনেক ভদ্রলোক, বিশেষ করে মেম্বার সাহেব, আমার অন্য ওয়াজ লাগতো না, আমার এডিও না নি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মানিকে মানিক চিনে, রতনে রতন, এই জন্য যে যারে চিনে সেই তারে কিনে, ঠিক না বেঠে?
अरे इश्क़ नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूलोगे ओ आशिकुन का ऐसा बने हजरत वाइसुल करनी बने বাবাজিরা আমার ওয়াজ করুনি একটা নবীর প্রেমের পাগলার নাম ওই নামটা আমরা শুনছি গো কিন্তু পাগলার ইতিহাস তো অনেকেই জানে অনেকে জানে না দেখেন ওই পাগলা কেমন পাগলামি করছিল উহুদের ময়দানে আমার মায়ার নবী দয়ার নবীজির একটা দাঁত মোবারক শাহাদাত বরণ করছিল গো ওই সংবাদটা অনেক আশেকে জেনেছে কিন্তু করণ দেশের পাগলা ওয়াজ করুনি ইশকের মাধ্যমে কাশফুল কুলবের মাধ্যমে তিনি জানতে পারলেন এখন একটা জিনিস খেয়াল করবেন তখন কিন্তু মোবাইল ফোন ছিল না টিএনটি লাইন ছিল না নাকি ছিল কোনো মোবাইল ছিল টিএনটি ফোন ছিল না মোবাইল ফোন ছিল না হোয়াটসঅ্যাপ বলেন ভাইবার বলেন ইমো বলেন কোন ধরনের সফটওয়্যার তখন ছিল না গো যে গুগল সারাটা বিশ্ব পরিচালনা করতেছে বাজান এই গুগল সফটওয়্যার তখন ছিল ইশকের মাধ্যমে কাশফুল কুলবের মাধ্যমে করণ দেশের পাগলা ওয়াজ করুনি জানতে পারলো উহুদের ময়দানে আমার নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে টপ টপ করে চোখের পানি সাইরা পাগল ওয়াজ করুনি কান্দে না জানি আমার নবীজির কোন দাঁত মোবারকটা শহীদ হইছে এই জন্য নবীজির বিরহ বেদনায় সজ্ঞানে সমস্তিষ্কে পাগল ওয়াজ করুনি প্রথমে নিজের একটা দাঁত ইনজেকশন করে নয় ওকে জো করে নয় স্বাভাবিকভাবে সজ্ঞানে সমস্তিষ্কে প্রথমে একটা দাঁত মোবারক পাগল ওয়াজ করুনি টান দেয়া খুলছে রক্তগুলো যখন ফিসকে বের হয়ে গেছে গো পাগলা কান্দে কই না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে নবীজির বিরহ বেদনায় পাগল ওয়াজ করুনি না জানি আমার নবী কত কষ্ট পাইছে রে আরেকটা দাঁত মোবারক খুললেন কয় আমার নবীর না জানি কত কষ্ট হইছে কই মনে হয় এইটা না আরেকটা এই বলে আরেকটা দাঁতে টান দিল কই না মনে হয় এইটা না আরেকটা দাঁতে টান দিল ওয়াজ করুনি পাগলা কই না মনে হয় এইটা না আরেকটা দাঁতে দইরা টান দিলেন বন্ধুরে বন্ধু এই বলিয়া পাগল একটা দাঁতে ধরে টানতে টানতে নিজের 32টা দাঁত মোবারক জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ पाया नबी को एक दांत पर उनको 32 घराना खोलोगे पाया नबी को एक दांत पर उनको 32 घराना खोलोगे নবীর প্রেমিকেরা চিন্তা করে দেখেন বাদান একটা দাঁতের সংবাদ পাইয়া যেই প্রেমিক নিজের 32টা দাঁত মোবারক জিন্দা নবীর জন্য কুরবান করতে পারে গো ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর প্রেম কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম আসুন এবার মূল কথায় চলে যাই আমার নবীর সঙ্গে কি প্রেমের কালেকশন ছিল নবী কেমনে ওয়াজ করুনি পাগলাকে ভালোবাসলেন বাবাজিরা আমার বন্ধুরা আমার আমি ওয়াজ করুনি পাগলার জীবনী পড়ে দেখলাম জিন্দা নবী 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে যখন আসলেন গো এমন সময় নবীজির গোলামিতে মাশগুল সাইয়েদনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা হযরতে মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু অন্যান্য সাহাবায়ে কেরাম আমার জিন্দা নবীর গোলামিতে মাশগুল মায়ার নবী দয়ার নবীজি প্রায় সময় আসরের নামাজ পড়িয়া আসহাবে সুফফার মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নবী তালিম প্রদান করতেন সুবহানাল্লাহ কন্যা বাবাজিরা আমার
আসহাবে সুফফার মধ্যে বসিয়া জিন্দা নবীজি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে তালিম প্রদান করতেন। এমন সময় হঠাৎ একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার জিন্দা নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দিনের নবী গো, মায়ের নবী গো, আমি গোলাম আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। মুস্কি হেসে জিন্দা নবী বললেন, ওমর কি এমন আরজি তুমি পেশ করতে চাও? হযরতে ওমর ডাক দিয়া কই, নবী গো, আপনার শরীর মুবারকের যেই জুব্বা মুবারক খানা পরিধান করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নুরানি জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। আমি অদম জানতে চাই, আপনার যখন বেসাল মুবারক হবে নবী গো, আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? দেখেন সাহাবীরও কেমন চালাক ছিলেন। হযরত ওমর প্রশ্ন করলেন যে নবীজি উত্তরে নি হযরত ওমরের কথাটা বইলা দেন, ঠিক না ঠিক? তিনি এই নিয়তেই প্রশ্নটা করছিলেন মূলত, যে নবীজি হয়তো হযরত ওমরের কথা বলবেন। প্রশ্ন করলেন, নবী গো, এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আমার মায়ার নবী উত্তর করেন না। মাওলা আলী দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আলীও জানতে চাই আপনার এই জুব্বা মুবারক খানা কি করব। হযরতে আলী প্রশ্ন করলেন, ভাবলেন নবীজি হয়তো মৌলা আলীর কথাও বলবেন, কিন্তু আমার নবী হযরত আলীর কথাও বললেন না। সাহাবায়ে কেরাম একে একে প্রশ্ন করেন, নবীজি কারো কথা বলেন না। আমার মায়ার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। এমন সময় হযরতে ওমর ডাক দিয়া বললেন, নবী গো, আমরা কি কোনো বেয়াদবি করে ফেলছি? আপনার অন্তর মোবারকে কোনো কষ্ট দিয়েছে? জিন্দা নবী কয়, না রে ওমর, না, তোমরা তো আমাকে কষ্ট দিতে পারো না। সাহাবায়ে কেরাম তখন ডাক দিয়া বললেন, নবী গো, তাইলে আপনার চোখ মোবারকের পানি ঝরতেছে কারণটা কি? নবী বলতেছেন, ওমর ও আমার আলী, আমি আমার একটা আশেকের জন্য চোখের পানি ছাড়তেছি। ওই আশেকটাকে মায়ার নবী জিন্দা নবী বললেন, ওমর, আলী রে, আমি রাসূলের বেসালের পরে, ইন্তেকালের পরে তোমরা কেউ আমার এই জুব্বা নিয়ে টানাটানি করবা না। মায়ার নবী ডাক দিয়া কই, ওমর, তোমরা কেউ আমার জুব্বা নিয়ে টানাটানি না কইরা তুমি আমার আলীরে সঙ্গে লইয়া আমি রাসূলের বেসালের পরে এই জুব্বাটা নিয়া সুদূর ইয়ামেন দেশে যাইবা। কোন দেশে? সুদূর ইয়ামেন দেশে যাইয়া ওই এলাকার একটা জায়গার নাম করণ। নাম কি? ওই করণ দেশের মধ্যে আমি নবীর একটা পাগলা আছে, তার নাম হবে ওয়াইস। তাকে যদি খুঁজা পাও, আমি নবীর পক্ষ থেকে তোমরা তারে সালাম দিবা, আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাটা তোমরা আমার পাগল ওয়াসকরুণীকে হাদিয়া দিয়ে আসবা। অথচ নবীজির সঙ্গে কখনো দেখা হয় নাই, সরাসরি ফেস টু ফেস দেখা হয় নাই, কিন্তু অন্তরে হুব্বে রাসূল ছিল, নবীর প্রেম ছিল, যেই কারণে নবী ঘোষণা করলেন। সাহাবায়ে কেরাম সন্তুষ্ট হইয়া বলতেছেন, নবী গো, আমরা না হয় সেটা করব, কিন্তু এই নামের কোন ব্যক্তিকে তো আমরা তো দেখি নাই। সেখানে যাইয়া যদি এই নামের কোন ব্যক্তি আমরা খুঁজে পাই, আরো অন্য কোন ব্যক্তি তো থাকতে পারে, আমরা তো ওয়াসকরুণীকে কখনো দেখি নাই, তারে চিনমু কেমনে? ঠিক না বেটি? বাবাজি কথাটা খেয়াল করবেন। আমার মনে হয় জায়গা হচ্ছে না, একটু কষ্ট করে আগায় যেতে হবে। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে একটু কষ্ট করে বাবাজি আগায় যান। ইনশাআল্লাহ আমাদের বক্তারা সবাই এসে গেছেন, ইনশাআল্লাহ বন্ধুবর তাহির হিসাব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, একটু কষ্ট করে আগান। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিনা শাফিয়ানা মাওলানা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদে মুন নবীজির
যেই নবীর নাই তুলনা, হাই গো যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রাব্বানা, আল্লাহুম্মা সাল্লি। এই তো হয়ে যাচ্ছে, একটু আগে আগে যান, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ, অল্প সময় আলোচনা ক্লোজ করার চেষ্টা করব, যেহেতু আরো দুইজন বক্তা রয়েছে। বলতেছিলাম সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, এই ওয়াইস নামে তো অনেক লোক সেখানে থাকতে পারে, কিন্তু আপনার পাগল ওয়াইসকে আমরা চিনব কেমনে? এখানে কথাটা খেয়াল করেন, নবীজির সঙ্গে কিন্তু ফেস টু ফেস কখনো সাক্ষাৎ হয় নাই। এমত অবস্থায় সাহাবা দুইজন জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা চিনব কিভাবে, আমরা তাকে চিনব কিভাবে? এবং নবীও তো দেখছেন না, এখন নবী চিনাইতে পারবে কি পারবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, আজকাল সমাজে কিছু কিছু ভাই বাবারা বলে থাকেন যে নবীজির কাছে দেওয়ালের পিছনের খবরও নাই। বলে কি বলে না? আমার নবী জানে কি জানে না? এমন জানা জানে গো, আমার আপনার 14 গোষ্ঠীর খবর পর্যন্ত আমার জিন্দা নবী জানে। কথা কোন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, দেখেন নবী কেমনে চিনাই। ডাক দিয়া নবী কই, উমর, তোমরা সেখানে যায় এই নামের কোন পাগলা পাইলে তোমরা প্রথমে তার ডাইন হাতটা খুলবা, ডাইন হাতটা খোলার পরে দেখবা তার হাতের মধ্যে একটা দাগ আছে। কেউ নবী তো জীবনে দেখছে না, নবী জানে কেমনে দাগ দিয়েছে। এখন আমার নবীজির এই গায়েবের খবর দেনেওয়ালা যে নবীজি, এই দলিলটা প্রমাণ হবে একটু পরেই, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আপন আপন হুজরা মুবারকে গেলেন। আমার জিন্দা নবীজি আপন হুজরা মুবারকে গেলেন। তারপর থেকে আর কেউ জুব্বা মুবারকের কথা বলে নাই। দিন যায় রাত যায়, যাইতে 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 আমার মায়ার নবীর যখন বেসাল মুবারক হইল গো, ইন্তেকাল মুবারক যখন হইল, মনে মনে জানি কত বাড়ান কত খুশি হইছে যে চৌধুরী সাহেব কইতাছে নবী মরছে। ঠিক না বেটি? নবীজির ইন্তেকাল মুবারক হয়েছে, এটা বিশ্বাস করতে হবে সত্য। তাই বলে কি রাসূল মরা নবী না? নবী কি মরা নবী? তাইলে মানলাম নবীর জিন্দা নবী, তাহলে জিন্দা নবীর ইন্তেকালই হইল কেন? ঠিক না বেটি? জিন্দা নবীর ইন্তেকালটাই হইল বা কেন? এ যুবক, অনেক ভাইরা তোমাদেরকে এই কথাটা বলে দুর্বল করে ফেলবে। এই জন্য আজকে শিখায়া যায়, যখন যারা বলবে যে জিন্দা নবীর ইন্তেকাল হইল কেন, তাদেরকে একটু শুধু এই কথাটা তোমরা সহজ ভাষায় বলে দিবা যে আমার নবী কি দুনিয়াতে শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কিও নবীজি কি শিক্ষা নেওয়ার জন্য আসছেন না দেওয়ার জন্য আসছেন? পৃথিবীতে এমন কোন মারফুত আসেনি আমার নবীর শিক্ষক? সৃষ্টির মধ্যে এমন কোন বস্তু আছে আমার নবীর শিক্ষক? দয়াল নবীর কোন শিক্ষক পৃথিবীতে নাই। শুধু পৃথিবী কেন, আল্লাহর সৃষ্টির মধ্যে যতটা জগৎ রয়েছে ৮০,০০০ আলমের মধ্যে আমার নবীর কোনো শিক্ষক নাই। নবীজির শিক্ষক ওনলি ওয়ান পারসন, ইনি হচ্ছেন রব্বুল আলামিন। ঠিক কিনা? নবীজির শিক্ষক শুধুমাত্র একজন, উনি হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিনের একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমি ইতিপূর্বে বলেছি আল্লাহ তার হাবিবকে কত সম্মান দিয়েছেন। বাবাজি, রব্বুল আলামিন
এটা আল্লাহ তাআলার লকব, রাহমাতাল লিল আলামিন আমার নবীজির লকব। এখন প্র্যাকটিক্যালি প্রমাণ, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। বিশ্বাস না হলে প্র্যাকটিক্যালে খাতা কলমে হিসাব কইরা দেখবেন। এখন বলেন, নামের সাথে নাম মিলাইয়া আপন বন্ধুরে সম্মান দিছে কে? জোরে বলেন কে? নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ, শুভেচ্ছার স্বাগত। জিন্দাবাদ, জিন্দাবাদ। কিতাও জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? জিন্দাবাদ। আপনারা যে দুনুসুন আওয়াজ দিছেন, আমার তে লাগছে যেমন জিংলা বাস কইলেছেন। এবারে এত সুন্দর আশেক হয়ে একটা স্লোগান দিল, এখানে আসমান জমিন মুখরিত করার কথা ছিল। আপনারা যে বুঝা গেছে যেমন জিংলা বাস কইছে লাগে। সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলুন নবী তুমি আমার হয়ে। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। ঠিক কিনা বলো? দুই হাত উঁচু করে বলুন ঠিক কিনা? চিল্লায়া বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে নবী বিহনে। গুনাহগার উম্মত ডাকি একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও। বলো না নবী তুমি আমার হয়ে যাও। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, যে আলোচনায় ছিলাম, এই সৃষ্টির কোন বস্তু আমার নবীর শিক্ষা দেয় নাই। পৃথিবীতে নবীর কোন শিক্ষক নাই, নবীর শিক্ষক একজন, উনি হচ্ছেন রাব্বুল আলামিন। ওই রাব্বুল আলামিন তার গোপন ভান্ডারে যত গোপন তত্ত্ব ছিল গো, সব কিছু আপন হাবিবরে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক বানাইয়া রাহমাতাল লিল আলামিন রূপে আল্লাহ বন্ধু নবীরে পাঠাইছে। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের সত্যতা যাচাইয়ের জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার জিন্দা নবীর ইন্তেকাল হয়েছে। এখানে পার্থক্যটা হলো, আমরা ইন্তেকালের পরে আমাদের জানাজা হয়, ঠিক না? আমাদের জানাজার ইমামতি হয় না? একজন ইমাম সাহেব আমাদের জানাজার নামাজের ইমামতি করেন। এখন নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি পয়দা হয়ে থাকে, একটা দলিল দিয়ে প্রমাণ করবে যে নবীজির ইন্তেকালের পরে আমার নবীর জানাজা কোন ইমাম সাহেব পড়াইছে, এগুলা দলিল দেন। দুনু সুনু দলিল দিলে হবে না, সহি সনদে একটা দলিল দিয়ে প্রমাণ দেখান যে নবীজির জানাজা অমুক সাহাবী পড়ছে বা অমুক ব্যক্তি পড়ছে, আমার নবীর কোনো জানাজা হইছে? তাহলে যেই নবীর জানাজা হয় নাই, ওই নবীরে মরা কইবেন কেমনে? ওই নবীর ইন্তেকাল তো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হইছে গো, কারণ নবী জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। ঠিক না বেঠে? এই জন্য আমার নবী মরা নবী না, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন ঠিক না বেঠে? যাক, ওই দিকে আর সময় নষ্ট না করে মূল কথায় চলে যাই, সময় খুবই স্বল্প। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, খারাপ লাগতেছে আপনাদের। বলতেছিলাম কি,
আমার কামলিওয়ালা নবীর বেসাল মুবারকের পরে গো ওসিয়ত পালনের জন্য এই জুব্বা মুবারক নিয়া হযরতে ওমর এবং শেরে খুদা হযরতে আলী তারা দুইজন রওনা হয়ে গেলেন সুদূর ইয়ামেন দেশের দিকে। কোন দেশে? ইয়ামেন দেশের দিকে রওনা হয়ে সেখানে উপস্থিত হয়ে তারা বিভিন্ন সেমিনারে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন একমাত্র কোরআন দেশের লোক তাল্লাশের জন্য। হঠাৎ একদিন ইয়ামেন দেশের বড় একটা মাজলিসের মধ্যে বৈশা যখন আলোচনা করতেছেন সাহাবী হযরত ওমর এবং মাওলা আলী, লোক সমাগম একটু বেশি ছিল। হঠাৎ করে হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এই মাজলিসের মধ্যে কোরআন দেশের কোন লোক এখানে আসেননি? এই কথা বলতেই ফাঁকে ফাঁকে কিছু লোক এরা হাত তুলছে যে হুজুর আমরা কোরআন দেশ থেকে এখানে আসছি। হযরত আলী বললেন, ভাইয়েরা কষ্ট না নিয়ে আপনারা মেহেরবানি করে একটু আমাদের নিকটে আসেন। কোরআন দেশের ভাইয়েরা তারা যখন নিকটে আসলো, এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও কোরআন দেশের ভাইয়েরা, আপনাদের এই কোরআন দেশের মধ্যে ওয়াসকুরনি নামে কোন লোক সেখানে বাস করেনি? এরা ঠুটমুট হুকায়া কয়, না হুজুর এই নামের তো কেউ বাস করে না। মাওলা আলী বলতেছেন, ভালো করে বলুন এই নামের কাউকে আপনাদের এলাকায় চিনেননি? তখন কোরআন দেশের ভাইয়েরা ডাক দিয়া কয়, হুজুর এই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না, তবে ওই নামের একটা পাগলা আছে হুজুর আমাদের এলাকার মধ্যে। ওই পাগলাটা তো লোক সমাজে বাস করে না, লোকালয়ের অন্তরালে আমাদের কোরআন দেশে নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় ওই পাগল ওয়াইস জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। ঠক ঠক করে চোখের পানি ছাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইয়েরা গো, আমরা ওই পাগলটার সন্ধানে এসেছি, আমরা ওই পাগলটাকেই খুঁজতেছি। বাবারে পাগল যে কত ধরনের পাগল দেশে আছে গো, কেউ আছে ভাবের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে ধান্দার পাগল, কেউ আছে নারী লোভের পাগল, আবার কেউ আছে আমার মৌলার পাগল। কথা কোন ঠিক কিনা? ও মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দুই বাজাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী দুই বাজাইতাম নি। বলুন মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী দুই বাজাইতাম নি। ও যুবক, ও মুরব্বি বাবাজিরা, মা বোনরা যারা শুনছেন গো, টক টক করে চোখের পানি ছাইরা হযরত ওমর বললেন, ভাইরা ওই পাগলটার সন্ধানে আমরা এসেছি। হযরত আলী বললেন, ভাইরা একটু ওই পাগলটার কাছে আমাদেরকে নিয়ে যাইবেন নি? কয় হুজুর এখন তো রাত হয়ে গেছে, আগামী কালকে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তারা বললেন ঠিক আছে বাবাজি। সত্যি সত্যি পরের দিন তারা রওনা হয়ে গেলেন কোরআন দেশের উদ্দেশ্যে ওয়াসকুরনি পাগলাকে তাল্লাশের জন্য। এ আমার যুবক বন্ধুরা, ও মুরব্বি বাবাজিরা গো, রওনা হইয়া তারা যখন যাইতে যাইতে কোরআন দেশে যাইয়া জঙ্গলার পারে গেলেন। যাওয়ার পরেই এই কোরআন দেশের বাইরা কো, হুজুর আমরা কিন্তু জঙ্গলের ভিতরে যাইতে পারবো না। কেন? কো হুজুর জঙ্গলের ভিতরে তো হিংস্র প্রাণী থাকে, আমাদের ভয় লাগে, এই এলাকার কেউ এই জঙ্গলের ভিতরে ঢুকে না। কথাটা ঠিক না বেঠিক? আমরাও তুমি জঙ্গল দেখলে ডরাই যাই অনেক সময়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর যারা মেহবুব বান্দা হয় এরা জঙ্গল রে পর্যন্ত মঙ্গল করে ফেলে। আল্লাহর যারা মেহবুব বান্দা হয় এরা জঙ্গল ভয় পায় না। আরে যার সিনার মধ্যে ময়লার বউ থাকে, যার সিনার মধ্যে ময়লার ভয় থাকে, যার সিনার মধ্যে আমার দয়াল আল্লাহর ভয় থাকে গো, তার আবার জঙ্গলার মধ্যে ভয় কিসের? আল্লাহর ভয় যার অন্তরে আছে তার কোনো ভয় পৃথিবীতে। যেই ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে না,
ওই ব্যক্তির জন্য দুনিয়াতে কোনো ভয় থাকে না, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দেখেন পাগল যে কেমন পাগলামি করছে গো। জঙ্গলার ভিতরে কেউ যায় না, কিন্তু ওয়াজকুরুনি পাগলা কেন যায়? একটা মাত্র কারণ, ওয়াজকুরুনি পাগলা মেডিটেশন করার জন্য। মেডিটেশন এটা ইংরেজি শব্দ, যেটাকে আমরা বাংলায় বলি সাধনা, আর আরবিতে বলা হয় মুরাকাবা। কি বলা হয়? মুরাকাবা। ইংরেজি শব্দ মেডিটেশন, অর্থাৎ একাগ্র চিত্তে নির্জন নিস্তব্ধ জায়গার মধ্যে গিয়ে মৌলার তাল্লাশ করে। কারণ দুনিয়ার মানুষের সামনে করলে ডিস্টার্ব ফিল হবে, মানুষ তাকে ডিস্টার্ব করবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ যারা মুহাক্কিক বান্দা হয়, যারা আল্লাহর ওলি হয়, এরা সব সময় নির্জন জায়গাটাকে পছন্দ করে। আপনারা দেখেন আল্লাহর ওলিদের জীবনী পড়ে পড়ে এ যাবৎ পর্যন্ত যতক্ষণ আল্লাহর ওলি হয়েছেন, তারা সব সময় তারা লোক সমাগমটাকে পছন্দ করে নাই, তারা নির্জন জায়গাটাকে বেছে নিয়েছে একমাত্র মানুষগণ ডিস্টার্ব না করার জন্য, মৌলাকে তাল্লাশের জন্য। যেমন জ্বলন্ত উদাহরণ আমাদের দেশের মধ্যে চট্টগ্রামের আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি জজকোর্টের মধ্যে চাকরি করতেন। কিসের মধ্যে? জজকোর্টে চাকরি করতেন। জজের পিছনে পাকা বাইরানো ছিল ওনার কাজ। জজ সাহেবের পিছনে দেখবেন পাকা বাইরানো থাকে না? আমানত শাহ ছিলেন জজকোর্টের পাকা বাড়ি ছিল ওনার কাজ। তো উনি আল্লাহর ওলি যেটা প্রকাশ পাইলো কিভাবে? উনি দিনের বেলা কাজ করতেন, রাতের বেলা নির্জনে আমার আল্লাহর ইবাদত করতেন। তো হঠাৎ একদিন এক মোক্কেলের কাগজ হারাই গেছে, না সরি, কাগজ আনতে মনে নাই, তার মামলার রায় হবে, বাড়িটা মনে হয় অনেক দূর। যাওয়া আসা করতে করতে কাগজ বাড়ি থেকে নিয়ে আসতে এই সময়টা সে পাবে না, এই টাইমে কোর্ট শেষ হয়ে যাবে। এখন উকিল সাহেব তাকে বকতেছে, বকাবকি করতেছে। এই লোকে তো কান্না করতেছে, কারণ কাগজ না আনলে তো তার মামলার রায় অন্যদিকে চলে যাবে, সে ফাঁসির কাস্টে আসামি হয়ে যাবে। বলে কাগজ বাড়িতে ফেলে আসছে, আরেক কাগজ লইয়ে পড়ছে। এখন উকিল সাহেব কাগজ পড়ে দেখে, আরে কাগজ এটা না, তুমি তো মেন কাগজ বাড়িতে ফেলাইছো। হুজুর এখন তো যাই আগে আনতে আনতে আমার তো কোর্ট শেষ হয়ে যাবো। এরপরে উকিলের দমক শুরু করছে। এমন সময় আমানত শাহ, উনি জারু ছিল, পাকা ছিল হাতের মধ্যে, উনি দেখলেন লোকটা কাঁদতেছে। যাইয়া উকিল সাহেবকে বললেন যে স্যার, ওই লোকে কান্দে কেন? বেটা রেজি গাও, কি আপনি কান্দেন কেন? কাগজ ফেলাইছি বাড়িতে, এখন যদি কাগজ যদি না আনি তাহলে আমি মিথ্যা মামলায় ফাইসা আমি অন্যায়ভাবে সাজা ভোগ করতে হবে। আমানত শাহ বলেন স্যার, উকিল সাহেবকে বললেন যে আমাকে একটু সময় দেন, আমি গিয়ে কাগজটা নিয়ে আসি। উকিল সাহেব মারছে দমক যে তুমি ফাঁকা বেরেন না বেটা, আর কোনো কাম পাও না, বেটার কাগজ এনে দিলাইবা। স্যার আমি যাইতেছি, আসতেছি, একটু সময় দেন। আল্লাহর ওলি আমানত শাহর কারামত কেমনে প্রকাশ পাইল? উনি কোর্ট থেকে বের হলেন, বের হইয়া আবার কোর্টের মধ্যে ঢুকলেন। শুধু বের হতে যতটুক সময় লাগছে গো, বের হইয়া আবার কোর্টের ভিতরে ঢুইকা উকিল সাহেবরে বলেন, স্যার দেখেন তো এই কাগজটা কিনা। এই মিয়া বেটার বাড়ির থেকে আইতে আইতে সময়, এই সময় কোর্ট শেষ হয়ে যাবো। আল্লাহর ওলি আমানত শাহ ফাহাদা হাত থেকে থইয়া হুজুর আমি যাইতেছি, স্যার আমি যাইতেছি। কোর্ট থেকে বাইরে গিয়া আসছে, আইসা কো স্যার দেখেন চান দেখি কাগজ এটা নি। উকিল সাহেব তো কাগজ পড়ে বেক খুলে গেছে। আরে এই কাগজ তুমি পাইলা কো? তুমি এই কাগজ পাইলা কই? এটা তো তার বাড়িতে রেখে আসছে, অনেক দূরের রাস্তা। তখন আল্লাহর ওলি আমানত শাহ কয়, স্যার যার আত্মা সুন্দর তার পৃথিবীটা সুন্দর। যে মৌলার প্রেমে বিভোর হইয়া যায়, মৌলা তার হইয়া যায়, কথা কোন ঠিক কিনা? আরে করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি, আমি পাপী ডুইবা যাইতাম নি। বন্ধুরে বন্ধু, আল্লাহর ওলিগণ নিজ ক্ষমতা বলে কিছু করে না, তারা মৌলার পক্ষ থেকে আদিষ্ট হইয়া তাদের কারামত প্রকাশ হয়, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলার বেলায় যেটা হয় এটা কুদরতি ক্ষমতা বলে হয়, নবীদের বেলায় যেটা হয় এটা মুজিজার বলে হয়, আর ওলি আল্লাহর বেলায় যেটা হয় এটা কারামতের বলে হয়, ঠিক না বেঠে? যাক আমি সেই দিকে যাই না, আমার মূল কথার মধ্যে আমি চলে যাই, সময় খুবই অল্প। বন্ধুরে, ও যুবক বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা, মা বোনরা যারা শুনছেন, আল্লাহর মেহবুব বান্দা ওয়াজকুরুনি পাগলা জঙ্গলার ভিতরে যাই আমার আল্লাহকে মুরাকাবা করত, মেডিটেশন করত, ইবাদত করত। এই বলে যখন এই করণ দেশের বাইরা যখন ফিরে গেল, আলোচনা এখানে ছিল, মনে আছে আপনাদের?
নাইলে তো আবার কইবেন হুজুর দিয়ে এক ডাল থেকে এক ডাল গেছে গা। এখানে ছিল না বাবাজিরা আমার, বন্ধুরা আমার। মৌলা আলী বললেন ঠিক আছে আপনারা চলে যান। করুণ দেশের বাইরা যখন জংলার পাড় থেকে চলে গেল, এবার হযরতে ওমর এবং মৌলা আলী তারা দুইজন জংলার ভিতরে ঢুকছে গো। ও যুবক, ও মুরব্বি বাবাজিরা, আমরা পাগল দেখলে না জানি কি মনে করি, কিন্তু দেখেন পাগলরা জংলায় যায় কি করে গো। আল্লাহর মেহবুব বান্দা হযরতে পাগল ওয়াজ করে জংলার ভিতরে আছে। এমন সময় সাহাবী দুইজন তারা জংলার ভিতরে প্রবেশ করলেন। জংলার ভিতরে প্রবেশ কইরা তাকাইয়া দেখে রে নবীর পাগল ওয়াজ করুনি কিবলামুখী হইয়া নামাজ পড়তেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করতেছে? আর আমরা কি করি? ফজরের নামাজের কালে ছিলাম আমরা ঘুমের ঘোরে, যোহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। ঠিক না ঠিক? মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গুহাল ঘরে, হাওয়ার থাইকা আইলো না গায়, বাছুর আমার বান্দা নাই, নামাজ আমার হইল না আদায়। এরকম অজুহাত দেই কিনা? এই অজুহাত দেই কিনা? এশার নামাজের কালে বিবি বলে সাল ফুরাইছে, এ ছেলে মেয়ের কান্দন শুই না, কান্দে পাগল দূরবীন সাই, নামাজ আমার হইল না আদায়। কথা বলেন, এই এরকম অজুহাত আমি আপনি দেই কি দেই না? আমরা একজন আরেকজনের গীবত করতে ভালোবাসি, কিন্তু এই রকম অজুহাত দিয়ে আমরা অহরহ নামাজ ছাড়তেছি। ঠিক না বেঠিক? আব্বাজি রাগ করবেন না, গুসা করেন না। গত 24 ঘন্টার হিসাবটা একটু দেন তো। এখন কয়বার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবেন? কয়জন মুসলমান 5টা ওয়াক্ত নামাজ আদায় করছেন? শুধু একদিনের হিসাব, 24 ঘন্টার হিসাবটা দেন। যে 24 ঘন্টার মধ্যে কয়বার দুরূদ শরীফ পড়ছেন, কয়বার আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছেন, কয়বার কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করছেন, কয়বার কত রাকাত নামাজ পড়ছেন, একটু 24 ঘন্টার হিসাবটা দিলেই দেখা যাবে এখানে 100-র মধ্যে 95 জন লোক বাদ করে যাবে। রাগ করছেন বাজান? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে রে বাবা, কিন্তু সত্যটা বলতে হয়। ঠিক না বেঠিক? মুখে শুধু সুন্নি হলে চলবে না, কাজে কর্মে সুন্নি দেখায়া দিতে হবে। নবীজির প্রত্যেকটা সুন্নতকে মানতে হবে, আমার নবীর নুরানি আদর্শকে মানতে হবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সব ভালোবাসা কিন্তু সমান নয়। ভালোবাসারও প্রকার আছে। ভালোবাসা 2 প্রকার। মহব্বত 2 ধরনের, একটা হয় জাতি, একটা হয় সিফাতি। মহব্বতে জাতি, আর একটা মহব্বতে সিফাতি। একটা ভালোবাসা আছে মৌখিক ভালোবাসা, আর আরেকটা ভালোবাসা আছে মুখ দিয়ে, অন্তর দিয়েও ভালোবাসে, অনুপস্থিতিতেও ভালোবাসে। যেমন আমি শফিক মেম্বারকে ভালোবাসি, মুখ দিয়েও বাসি, অন্তর দিয়েও বাসি, তার অগোচরেও বাসি। আবার কিছু কিছু মানুষ দেখবেন শফিক মেম্বার সামনে হইল, আরে হের মতো ভালো মানুষ নাই ও এলাকাতে নাই, আর বাজারও গিয়ে অফিস দিয়া কয় হে যদি মরতো তাহলে এলাকার শান্তি দিলে। এমন লোক আছে না নাই? কিন্তু সামনাসামনি কি কয় যে মেম্বার খুব ভালো মানুষ, আর আফরকে গিয়ে কয় যে এ লোক সুবিধার না। এই ভালোবাসার মধ্যে কি তফাৎ আছে না? এটার মধ্যে 2 নম্বরে আসেনি। আর প্রকৃত ভালোবাসা হচ্ছে আমি মুখ দিয়েও ভালোবাসলাম, অন্তর থেকেও বাসলাম, উপস্থিতিতেও বাসলাম, অনুপস্থিতিতেও বাসলাম। ইদারে কই মহব্বতে জাতি। প্রকৃত ভালোবাসা, দুনুসুনুর ভালোবাসা ইমানদারদের কাছে নাই। কথা কোন ঠিক না বেঠিক? ইমানদাররা সর্বগুণে আমার নবীকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সময় কম, আসুন মূল কথায় চলে যাই। এবার হযরতে ওমর এবং মওলা আলী দেখতেছেন আল্লাহর মেহবুব বান্দা নবীর পাগল ওয়াজ করনি কিবলামুখী হইয়া নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করিয়া সালামটা যখন ফিরাইছে গো, এবার হযরতে ওমর মওলা আলী 2 জন মিলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পাগলে কয় কি রে, এই জঙ্গলের ভিতরে আমি মানুষের ডরে, মানুষ ডিস্টার্ব না করার জন্য আমি জঙ্গলের ভিতরে আই বললাম। এই জঙ্গলের ভিতরে তো মানুষ ডরে ঢুকে না, কে এমন লোক জঙ্গলার ভিতরে এসে আমার সালাম দিল? পিছনে তাকাইয়া দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন মেহবুব বান্দা ওয়াসকুরনি পাগলাকে সালাম দিচ্ছেন। তখন হযরতে ওয়াসকুরনি পাগলা সালামের জবাব দিয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এবার হাইটা 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 হযরত ওমর এবং মওলা আলী পাগলের কাছে গেলেন, যাইয়া বললেন, ভাই কিছু যদি মনে না করেন আপনার নামটা একটু জানতে পারিনি। পাগলে কয়, নিশ্চয়ই, বলেন না আপনার নামটা কি? পাগলে কয়, আমার নাম হচ্ছে ওয়াইস। সুবহানাল্লাহ না? মোটামুটি ক্লিয়ার, ঠিক কি না? হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই কিছু মনে না করলে আপনার ডান হাতটা একটু খুলবেন নি? ওয়াসকুরনি পাগলা কয়, নিশ্চয়ই। এই বলিয়া যখন ডান হাতটা খুলছে, মদিনা শরীফ তাইকা আমার মদিনার কামলিওয়ালা নবীজি যেই চিহ্নের কথা বলেছিলেন, এবার করম দেশের মধ্যে আইসা দেখা যায় সত্যি সত্যি ওই চিহ্নটা পাগল ওয়াসকুরনির হাতের মধ্যে দেখা যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাইরে নবীর এশকের পাগলে যিনি, তার সিনায় এলেমের খনি, ঠিক না? নবীর এশকের পাগলে যিনি, তার সিনায় এলেমের খনি। আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলুন এলেমের শহর গো নবী। ও ভাই, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা, ঠিক না বিজি? ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, ঠিক কিনা বলুন? ওই আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, খুব সংক্ষেপ করে বলে যাচ্ছি। এবার যখন নবীর দেওয়া চিহ্ন পাইলেন, এখন তারা ক্লিয়ার হইয়া হযরত ওমর টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে, কান্দা কান্দা কই, ওয়াসকুরনি আমরা সুদূর মদিনা শরীফ থেকে তোমার নিকট আসলাম, দয়াল নবীর পক্ষ থেকে আমরা তোমার তাল্লাশে এসেছি। এ নবীর পাগল ওয়াসকুরনি রে, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা তুমি কেমনে আমার নবীরে এত খুশি করলা? পাগলা রে, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা কেমনে আমার নবীরে এত খুশি করলা? আমার মায়ার নবী তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমার নবীজি সালাম দিছে। পাগলা, তুমি নবীর সালাম গ্রহণ করো। আমার মায়ার নবী তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ ওয়াসকুরনি, তুমি এতই ভাগ্যবান, আমরা নবীজির কদমে থাইকা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, আমার জিন্দা নবী তোমার জন্য সেটা দান করেছেন। নেওরে পাগল নেও, আমার মায়ার নবীর এই জুব্বা মুবারক নবীজি পরার পর থেকে আজ পর্যন্ত এই জুব্বা মুবারক গায়ে জড়ানো হয় নাই। পাগলা রে, আমার জিন্দা নবীজি তোমার জন্য এই জুব্বা মুবারক খানা হাদিয়া পাঠাইলেন। ওয়াসকুরনি নবীর দেওয়া জুব্বা পাইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এমন খুশি হইছে গো, খুশির তাড়নায় পাগল ওয়াসকুরনির চোখের পানিগুলা টপ টপ কইরা ঝরতে শুরু করছে। হযরতে আলী বললেন, পাগলা আজকে তো তোমার ঈদের দিন, তুমি কান্না করে কেন? আজকে তো তোমার আনন্দের দিন, নবীজি তোমার জন্য হাদিয়া পাঠাইছে। কিন্তু বাজানো, কান্নাও তো দুই ধরনের, ঠিক না ঠিক? কান্নাও কিন্তু দুই ধরনের। একটা কান্না আছে কষ্টের কান্না, আর একটা কান্না হচ্ছে আনন্দের কান্না। দেখবেন মানুষ যখন বেশি খুশি হয়
বেশি খুশির সংবাদ পায়, মনের আনন্দে দেখবেন চোখ দিয়ে পানি আইসা যায়, ঠিক না বেঠিক? আবার কোনো শোকাহত হলে, কোনো ব্যতীত হলে মানুষের চোখ দিয়া কষ্টের কারণে পানি আসে। আর ছেলে মেয়েগুলা যখন এ প্লাস পায়, গোল্ডেন পায়, দেখবেন বাচ্চাগুলো আনন্দের সহিত কান্দে, তার গার্জেন গুলো মনের খুশিতে কথাটা বইলা কান্দা দেয় যে আমার ছেলেটা ভালো রেজাল্ট করছে, এ প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ করনি পাগলা এমন পরীক্ষা দিয়া এমন পুরস্কার পাইছে গো, পৃথিবীতে এর চাইতে উত্তম পুরস্কার তো আর কিছু হতে পারে না, ঠিক না বেঠিক? এটা পৃথিবীর শ্রেষ্ঠ প্রেজেন্টেশন আসছে ইনশাআল্লাহ। গাড়িগুলা একটু সাইড করতে হবে। আমার বন্ধু আল্লামা পীর মুফতি তাহিরি সাহেব চলে আসছেন, আপনারা খুশি না? এই দেখেন যুবক ফুলাভান্ডি কি কেসকে আসি দিতেছে, কেসকে আসি মারতেছে। ও বলেন পাগলা তুমি কাইন্দো না, আমার নবীজি তোমার জন্য হাদিয়া পাঠাইছেন, এটা তো তোমার জন্য উত্তম আনন্দ, ঠিক না বেঠিক? এ বন্ধুরা মনোযোগ মনোযোগ। হযরত ওমর ডাক দিয়ে বললেন পাগলা নবীজি এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এই জুব্বা মুবারকটা কারো গায়ের মধ্যে জড়ানো হয় নাই, ওয়াজ করুনি এই জুব্বাটা আমাদেরকে একটু গায়ে দেয়া দেখাইয়া দাও, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারক পড়তে তোমার কেমন মানায়। সুবহানাল্লাহ গণ। আপনারা মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি সাইডা দেই। আমাদের এই যে পশ্চিম পাশে স্বেচ্ছাসেবক অনুরোধ করছি পর্দাটা খুলে দেওয়ার জন্য, প্রচুর জায়গা আছে পশ্চিম পাশের পর্দাটা, পশ্চিম পাশের পর্দাটা একটু খুলে দিলে নবীর প্রেমিকরা বসতে পারবেন। আপনারা কি কোনো কষ্ট হচ্ছে? শুনেন, আমাদের যারা সম্মানিত আলোচক কেউ আর আসার বাকি নাই, আমরা একদম নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা এখন শান্ত হতে পারি যে আমাদের অতিথি মহোদয় সবাই চলে আসছেন। ধারাবাহিকভাবে আমার পরবর্তীতে আল্লামা শাইখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদ হুজুর চলে আসবেন, তারপরে আমার বন্ধুমর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি আসবেন ইনশাআল্লাহ। আজকে আশিকদের মিলন মেলা একদম পুরা মাহফিল আজকে জাকজমক, কথা বলেন ঠিক কিনা বাবাজিরা আমার? তাইলে আমার বাকি কথাগুলোকে শুনবেন না ছেড়ে দিমু জায়গা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি মাওলানা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা। গভীর মনোযোগ আমার বাবাজিরা, বলতেছিলাম কি টক টক করে চোখের পানি ছাইরা হযরত ওমর বললেন পাগলা আমার নবীজি এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এই জুব্বা মুবারক কারো গায়ের মধ্যে জড়ানো হয় নাই। এ নবীর পাগল ও ওয়াজ করুনি আমাদেরকে জুব্বাটা গায়ে দিয়ে একটু দেখাইয়া দাও না। পাগল ওয়াজ করুনি কয় হুজুর জুব্বা মুবারক যদি পড়তে হয় আমার একটু অনুমতি দিতে হবে, আপনারা যদি একটু অপেক্ষা করেন আমি জঙ্গলার ভিতরে যাইয়া জুব্বাটা পরে আসব। হযরত ওমর মাওলা আলীকে সঙ্গে নিয়ে এক পাশে বসে রইলেন, অপেক্ষায় রইলেন। ওইদিকে জুব্বা মুবারকটা হাতের মধ্যে নিয়া গো পাগল ওয়াজ করুনি জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢংলার ভিতরে ঢুইকা জঙ্গলার ভিতরে ঢুইকা পাগল ওয়াজ করুনি আবার আমার আল্লাহ তাআলার সিজদার মধ্যে পইরা ডাক দিয়া কয় আল্লাহ মাওলা গো তোমার আপন হাবিবের পক্ষ থেকে আমি অধম পাগলের জন্য একটা হাদিয়া আসে। আল্লাহ তুমি মাবুদ যদি অনুমতি দেও আমি পাগলা এই জুব্বাটা গায়ে দিতে পারি। ওমিয়া নবীজি জুব্বা দিলেন, এখানে তো আর অনুমতির প্রয়োজন লাগে না, ঠিক না ঠিক? তো ওয়াজ করুনি পাগলা আমার আল্লাহ পাকের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তোমার হাবিবের পক্ষ থেকে আমি অধমের জন্য জুব্বা আসছে, তুমি যদি অনুমতি দেও আল্লাহ আমি এই জুব্বাটা পরিধান করব। একটু পরে গায়েব হইতে একটা আওয়াজ আসলো পাগল ওয়াজ করুনির কানে। এমন আওয়াজটাই আসলো পাগলা তোমাকে জুব্বা পরার অনুমতি দান করা হইল।
অনুমতি পাইছে, আর কোনো সন্দেহ আছে? এখন অনুমতি পাবার পরে পাগল ওয়াজ করুনি সিজদা থেকে মাথা উঠায় না, সিজদা থেকে মাথা উঠায় না। ও যুবক, ও মুরব্বি বাবাজিরা, ওয়াজ করুনি পাগলা ডাক দিয়ে আমার আল্লাহ রে কই, আল্লাহ গো অনুমতি দিয়েছ, তবে আমি পাগলা এই জুব্বা কোনোদিনও গায়ে দিব না। হায় হায়, অনুমতি চাইলো, আল্লাহ অনুমতি দিল। অনুমতি পাবার পরে এখন ওয়াজ করুনি পাগলা কয় আমি জুব্বা পরবো না। গায়েব হইতে আওয়াজ আসলো, পাগলা কেন জুব্বা পরবা না? ডাক দিয়ে কয় আল্লাহ, পৃথিবীর জমিনে আমার মতো আরো কত হাজার হাজার তোমার হাবিবের আশেক আছে, তারাও তো এই জুব্বাটার আবদার করেছিল হয়তো। দেখেন কেমনে সম্মানিত করে নবীর উম্মতদেরকে ওয়াজ করুনি। ডাক দিয়া কয় আল্লাহ গো, ওই সমস্ত ইমানদারদেরকে রাইখা আমি পাগলা কেমনে জুব্বাটা একা গায়ে জড়াই? আয় আল্লাহ, তবে তুমি যেহেতু অনুমতি দিছো, আমি পাগলা একটা শর্তে এই জুব্বাটা গায়ে দিতে পারি। শর্তটা হলো আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রথম মেহমানের আগমন, একটু জায়গা জায়গা করে দেই। নারায়ে